আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রস্তাবের খেলা চলছে। পাকিস্তান মাঝখানে এদিক সেদিক কথাবার্তা আদান প্রদানের কাজ করছে। আমেরিকা 9 দফা প্রস্তাব ইরানকে পাঠিয়েছে, আর জবাবে ইরান 14 দফা প্রস্তাব আমেরিকার কাছে পাঠিয়ে দিয়েছে। এইসব ঘটনার মাঝে ইরান তাদের যুদ্ধের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন করে ফেলেছে। আজ আমি সেই 14 দফা সম্পর্কে বলবো, যেগুলো ইরান আমেরিকাকে পাঠিয়েছে। সে পয়েন্টগুলোর মধ্যে কোথায় আমেরিকা কঠিনভাবে আটকে গেছে এবং কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে ইরান কৌশলে চাপে ফেলেছে সেটাও আপনাদের জানাবো। ইরানের সে নতুন অস্ত্রটি কী, যার কথা আইআরজিসি এর সিনিয়র কমান্ডাররা প্রকাশ্যে বলছেন, সেটাও তুলে ধরব। পাশাপাশি ইরান যে আঘাতগুলো আমেরিকাকে দিয়েছে সেগুলো কিভাবে আমেরিকা লুকানোর চেষ্টা করছে সে সম্পর্কেও একটি বড় তথ্য সামনে এসেছে, সেটা নিয়েও আলোচনা করব। এদিকে হিজবুল্লাহ আবারও দক্ষিণ লেবাননে আইডিএফকে কাঁপিয়ে দিয়েছে। জানা যাচ্ছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে চরম নীরবতা বিরাজ করছে, আর দেশের ভেতরে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে। ইসরায়েলিরাই ইসরায়েলের পতাকা জ্বালিয়ে দিচ্ছে। অনেক খবর আছে, তবে শুরুতেই আসি ইরান ও আমেরিকার মধ্যে চলা আলোচনা বা নেগোসিয়েশন নিয়ে। এই খবরটি দেখুন, ড্রপ সাইটের একটি প্রতিবেদন। এতে বলা হয়েছে ইরান তাদের 14 দফা প্রস্তাবের মাধ্যমে আমেরিকার সামনে নিজেদের দাবি তুলে ধরেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ইরানের বক্তব্য হলো, প্রথমত তোমাদের মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে যেতে হবে এবং ইরানকে এই নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে তাদের উপর আর কোনো হামলা করা হবে না। ইসরায়েল ও আমেরিকার কাছ থেকে এই দুই বিষয়ে গ্যারান্টি চাওয়া হয়েছে। এরপর বলা হয়েছে যে নৌ অবরোধ নিয়ে এত নাটক করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি ইরানের যেসব সম্পদ তোমরা ফ্রিজ করে রেখেছ সেগুলো দ্রুত আনফ্রিজ করতে হবে। যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে সেগুলো তুলে নিতে হবে। এছাড়া হরমুজ প্রণালী নিয়ে একটি নতুন ব্যবস্থা তৈরি করার কথা বলা হয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে আগের অবস্থায় তারা আর ফিরবে না। একই সঙ্গে এটাও বলা হয়েছে যে ইরানের পার্লামেন্টে একটি নতুন আইন আনা হচ্ছে, যার বিষয়ে পরে আলাদা করে বলা হবে। আরও বলা হয়েছে ইসরায়েল যেন চিরতরে এ পথ দিয়ে যাতায়াতের আশা ভুলে যায়। এসব মিলিয়েই ইরানের প্রস্তাবিত 14 দফার কথা বলা হয়েছে। ড্রপ সাইট তাদের ধারাবাহিক টুইটে এই পুরো তথ্য প্রকাশ করেছে, যা আমি আপনাদের বললাম। একই কথা সুলেমান আহমেদও তার টুইটে উল্লেখ করেছেন। এখানে নন অ্যাগ্রেশন নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হবে না এর নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সরিয়ে নিতে হবে এবং নৌ অবরোধ তুলে নিতে হবে। এগুলো ইরানের গুরুত্বপূর্ণ দাবির মধ্যে রয়েছে। তবে এর মাঝে আরেকটি খবর সামনে আসছে। এক্সিওসের সাংবাদিক বারাক রাভিড তার টুইটার হ্যান্ডেলে দুটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। এখানে একটি বড় প্যাঁচ আছে। প্যাঁচটি হলো ইরান সরাসরি আমেরিকাকে 1 মাস সময় দিয়েছে। বলা হয়েছে এই পুরো বিষয়টি 1 মাসের মধ্যে সমাধান করতে হবে, নইলে যুদ্ধ শুরু হওয়া নিশ্চিত ধরে নেওয়া হবে। কারণ ইরান ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে। এই 1 মাসের পরিকল্পনা অনুযায়ী প্রথম 1 মাসে সব বিষয় নিয়ে আলোচনা শেষ করতে হবে। এরপর পরবর্তী 1 মাসে আলাদা করে পারমাণবিক ইস্যু ও ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে। আর এই বিষয়টা একইভাবে ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই টুইটটি দেখুন। ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব নিয়ে একটি টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন এখনও তিনি প্রস্তাবটি দেখেননি, তবে খুব শিগগিরই যে পরিকল্পনা বা প্রস্তাব এসেছে তা তিনি পর্যালোচনা করবেন। কিন্তু তিনি এটাও বলেছেন যে তার মনে হয় না যে এই প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য হবে। এরপর তিনি আরও বলেন এই প্রস্তাব ও এর শর্তগুলো যথেষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন গত 47 বছরে মানবতা ও বিশ্বের সঙ্গে ইরান যা করেছে তার জন্য এখনও যথেষ্ট মূল্য দেয়নি, অর্থাৎ ইরানকে আরও মূল্য দিতে হবে বলে তিনি ইঙ্গিত করেছেন। এখন অনেকেই সরাসরি বলছেন এই অবস্থায় প্রস্তাবের আর তেমন কোনো গুরুত্ব নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই টুইটও সেই ইঙ্গিত দেয়। ক্ল্যাশ রিপোর্ট তাদের টুইটার হ্যান্ডেল থেকেও এটি প্রকাশ করেছে। অন্যদিকে আমেরিকার শর্ত এবং ডোনাল্ড ট্রাম্পের এইসব বক্তব্যের মাঝেও ইরান পিছু হটার কোনো ইঙ্গিত দেয়নি, বরং তাদের পার্লামেন্টে একটি প্রস্তাব আনা হয়েছে, যেখানে বলা হয়েছে হরমুজ প্রণালী দিয়ে আর কখনোই ইসরায়েল চলাচল করতে পারবে না। আরেকটি টুইট দেখুন। আল জাজিরের সূত্রে বলা হয়েছে ইরানের পার্লামেন্টের উপস্পিকার জানিয়েছেন ইসরায়েলি জাহাজ বা কোনো কন্টেইনার আর কখনো এই প্রণালী দিয়ে যেতে পারবে না। এছাড়া বলা হয়েছে শত্রু দেশগুলোকে হরমুজ প্রণালীতে তখন পর্যন্ত বাধা দেওয়া হবে যতক্ষণ না তারা এই যুদ্ধের ক্ষতিপূরণ দেয়। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো যে কোনো দেশ যদি হরমুজ প্রণালী দিয়ে যেতে চায় তাহলে তাকে তেহরানের অনুমতি নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বলা হয়েছে এখন থেকে হরমুজ প্রণালীতে আর কখনো আগের মতো স্বাভাবিক পরিস্থিতি থাকবে না, অর্থাৎ ইরান যে নতুন ব্যবস্থার কথা বলছে সেদিকেই পরিস্থিতি এগোচ্ছে। এদিকে আমেরিকাও তাদের যুদ্ধ প্রস্তুতি জোরদার করা শুরু করেছে। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে অনেক মার্কিন বিমান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং ডেটা তথ্য অনুযায়ী জানা গেছে মার্কিন বিমান বাহিনীর অন্তত 8টি ভারী কৌশলগত পরিবহন বিমান মধ্যপ্রাচ্যের উপর দিয়ে উড়তে দেখা গেছে। এর মধ্যে বোয়িং C-17A গ্লোবমাস্টার এবং C-5M সুপার গ্যালাক্সি এর মতো বিমান রয়েছে।
এগুলো মূলত সামরিক কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। এই ধরনের বিমান দীর্ঘ দূরত্বের সৈন্য, সামরিক সরঞ্জাম এবং বিভিন্ন রসদ পরিবহনের কাজে ব্যবহৃত হয়। রিপোর্ট অনুযায়ী কিছু ফ্লাইট ইসরায়েল ও লেভান্ট অঞ্চল থেকে শুরু হয়ে ইউরোপ ও আমেরিকার দিকে যেতে দেখা গেছে। এর অর্থ হচ্ছে আমেরিকা পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি জোরদার করেছে এবং বড় ধরনের সামরিক মোতায়েন চালাচ্ছে। অন্যদিকে ইরানের দিক থেকেও বড় খবর এসেছে। ইরান তাদের স্থলবাহিনীর বিপুল সংখ্যক সৈন্য সীমান্তে মোতায়েন করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে IRGC এর নামে একটি টুইটে জানানো হয়েছে যে ইরান সীমান্ত নিরাপত্তা জোরদার করছে এবং বিপুল সংখ্যক কার্গো বিমান ও সৈন্য সীমান্ত জুড়ে মোতায়েন করছে। এদিকে IRGC এর এক কমান্ডারের বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তিনি দাবি করেছেন ইরানের একটি নতুন অস্ত্র প্রস্তুত রয়েছে যা প্রয়োজনে ব্যবহার করা হবে। ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, যখন সময় আসবে তখন এই নতুন অস্ত্রটি প্রকাশ করা হবে এবং যুদ্ধে ব্যবহার করা হবে। এর মানে সরাসরি বোঝানো হয়েছে যে ইরানের নতুন অস্ত্র সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজন হলেই তা ব্যবহার করা হবে। এখন প্রশ্ন উঠছে, এই নতুন অস্ত্রটি কি? এটি কি কোনো পারমাণবিক অস্ত্রের মতো কিছু হবে যার ইঙ্গিত দিচ্ছে ইরান? অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত নিয়েও একটি কঠোর বক্তব্য দিয়েছে ইরান। ইরানের সাবেক স্পিকার বলেছে UAE এখন জায়নিস্টদের নতুন ঘাঁটি হয়ে উঠেছে। এই বক্তব্য আনুষ্ঠানিকভাবেই দেওয়া হয়েছে। বক্তব্যের ছোট্ট একটি অংশ দেখুন। اگر جنگ دوباره ای در بگیره تلاش رزمندگانمون این هست که هیچ سربازی زنده از منطقه به امریکا ভিডিওটি শেয়ার করে ইরান দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত এখন জায়নিস্টদের ঘাঁটিতে পরিণত হয়েছে। গতবার ইরান শুধু আমেরিকার ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে হামলা করেছিল, কিন্তু ইরানের সাবেক স্পিকার এখন বলেছেন যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে UAE-তে থাকা মার্কিন সেনা এবং বাহরাইনের রাজপরিবারকেও লক্ষ্যবস্তু করা হবে। এছাড়া ইরান অভিযোগ করেছে যে তাদের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করা হয়েছিল, আর সেই ড্রোন শুধু UAE ও কুয়েতের কাছেই ছিল। এই বক্তব্যের মাধ্যমে ইরান ইঙ্গিত দিচ্ছে যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে এবার তারা কোনো ধরনের ছাড় দেবে না। অন্যদিকে আমেরিকা আগের যুদ্ধে ইরানের দেওয়া আঘাতগুলো আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। বলা হচ্ছে আমেরিকা বিভিন্ন স্যাটেলাইট কোম্পানিকে নির্দেশ দিয়েছে যেন ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোর ছবি প্রকাশ না করা হয়। খবরের এই অংশটি দেখুন। But the administration has even requested that private satellite companies refrain from এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বেসরকারি স্যাটেলাইট কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি করেছে যাতে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটির ছবি প্রকাশ না করা হয়। CNN-এর একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে উঠে এসেছে যে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার 16টি সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উমাশঙ্কর সিং তার টুইটার হ্যান্ডেলে এই ছোট্ট ভিডিওটি শেয়ার করেছেন। Force makes the US's presence in the region even more necessary to Gulf security. ভিডিওটিতে মূলত এটি দেখানোর চেষ্টা করা হয়েছে যে CNN-এর ইনভেস্টিগেশন অনুযায়ী ইরানি হামলায় মধ্যপ্রাচ্যের অন্তত 16টি মার্কিন সামরিক সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলের ভেতরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। হিজবুল্লাহ ধারাবাহিকভাবে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের উপর হামলা চালাচ্ছে। পাশাপাশি খোদ ইসরায়েলের ভেতরেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক প্রতিবাদের ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে ইসরায়েলি পতাকা পোড়ানো হচ্ছে। অবাক করা বিষয় হলো খোদ ইহুদিরাই ইসরায়েলের ভেতরে এই বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলি পতাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং ইরানের পতাকাও ওড়ানো হচ্ছে। আপনি স্পষ্টভাবেই তা দেখতে পাচ্ছেন। আরেকটি প্রতিবাদের ভিডিও দেখুন। বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ চলছে। চলমান যুদ্ধের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। মানুষজন পোস্টার ও ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ করছে, যেখানে যুদ্ধবিরতি স্লোগান ও নেতানিয়াহুর সমালোচনা করা হচ্ছে। শুনুন তারা কি বলছে। আল জাজিরের এক প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবে ইসরায়েলি নাগরিকরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। তারা ইসরায়েলে চলমান যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে বল প্রয়োগ ও ব্যাপক ধ্বংসের উপর নির্ভর করার অভিযোগ তুলেছে। এ সংঘাতের মধ্যেও তারা কূটনৈতিক সমাধানের পথে হাঁটার দাবি জানিয়েছেন, অর্থাৎ ইসরায়েলের ভেতরে ধারাবাহিকভাবে বিক্ষোভ চলছে। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে ক্রমাগত হামলা চালানো হচ্ছে। এগুলো হিজবুল্লাহ সাম্প্রতিক হামলার কিছু ভিডিও। দেখুন কিভাবে ড্রোন এবং রকেটের মাধ্যমে তারা আক্রমণ করছে। এটি একটি ড্রোন হামলা যা দক্ষিণ লেবানন থেকে চালানো হয়েছে। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে একের পর এক রকেট ছোড়া হচ্ছে। তথ্য অনুযায়ী গত দিনে হিজবুল্লাহ মোট 5টি হামলা চালিয়েছে। এর মধ্যে বেশিরভাগ হামলা চালানো হয়েছে কান্তারা এবং আল বাইদা নামক স্থানে। আল বাইদা কসবায় অন্তত 3টি হামলা হয়েছে। এই হামলাগুলোর বেশিরভাগই ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এবং দাবি করা হয়েছে যে অনেক ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত আনা হয়েছে। এছাড়া হিজবুল্লাহ এখন FPV ড্রোন ব্যবহার করছে,
যেগুলো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে নিয়ন্ত্রিত। ফলে এগুলো জিপিএস বা রেডিও সিগন্যালের উপর নির্ভর করে না এবং সেগুলোকে ট্র্যাক বা বাধা দেওয়া কঠিন হয়ে পড়ে। এর ফলে ইসরায়েল ডিফেন্স ফোর্সের উপর চাপ বাড়ছে। সৈন্যরা এই হামলায় ক্রমাগত আহত ও নিহত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় বেঞ্জামিন নেতানিয়াহু তার সিকিউরিটি ক্যাবিনেটের একটি বৈঠক ডাকতে যাচ্ছেন। এই টুইটটি দেখুন। i24 নিউজের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে। অর্থাৎ সরাসরি জানানো হয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই বৈঠকে সভাপতিত্ব করবেন। এছাড়াও ওই টুইটে দাবি করা হয়েছে যে খুব শিগগিরই বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প লেবাননের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।